আজ কলকাতা পুলিশ এসআই মেন্স 2023-এ আসা গণিতের 5টি প্রশ্নের ডেসক্রিপটিভ পদ্ধতিতে আমরা সমাধান করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, একা করলে এ একটি কাজ 15 দিনে, বি 10 দিনে এবং সি 12 দিনে সম্পন্ন করতে পারে। তারা কাজটি একত্রে শুরু করার 2 দিন পর সি চলে যায়, বাকি কাজ এ ও বি সম্পন্ন করে থাকলে সমগ্র কাজটি করতে সময় লাগবে মোট কত দিন। তো এখানে যেহেতু 5 নম্বর থাকে অঙ্কটিতে, আর শর্টকাট পদ্ধতিতে করলে হবে না, এখানে লিখে দেখাতে হবে। তো আমি কীভাবে করব সেটা দেখাচ্ছি তোমাদের। এ এক কাজটি 15 দিনে করতে পারে, তাহলে এ একদিনে কতটুকু কাজ করবে? 1/15 অংশ। অনুরূপে বি কাজটি 10 দিনে করতে পারে, তাহলে বি একদিনে করবে কত? 1/10 অংশ। সি 12 দিনে কাজটি করতে পারে, তাহলে সি একদিনে করবে কতটুকু? 1/12 অংশ। এবার তারা কাজটি একত্রে শুরু করছে, তাহলে এ বি সি একত্রে একদিনে কাজ করবে। এইগুলো কি করব? আমরা যোগ করব। 1/15 যোগ 1/10 যোগ 1/12। এবার এই তিনটার এখানে নিচে লসাগু নিচ্ছি, 60 হয়েছে, তাহলে উপরে আসলো 4 যোগ 6 যোগ 5, 15 ভাগ 60, কাটাকাটি হলে 1/4 অংশ। তারা একত্রে এবার কয়দিন কাজ করছে? এখানে 2 দিন। তাহলে এ বি সি 2 দিনে কাজ করবে কত? 2 গুণন 1/4 অংশ। তাহলে এটা কাটাকাটি করলে কত আসলো? 1/2 অংশ। তাহলে 1/2 অংশ ওরা 2 দিনে অলরেডি কাজ করে ফেলেছে। তারপর কি? সি চলে যায়। এখন যে বাকি কাজটা থাকবে সেটা কি? শুধুমাত্র এ আর বি করবে। এবারে এখান থেকে আমাদের কতটুকু কাজ বাকি আছে সেটা আগে বার করতে হবে। তাহলে কাজ বাকি থাকে, আর কাজের এই ভগ্নাংশের ক্ষেত্রে সম্পূর্ণ অংশ হয় 1, তাহলে মোট কাজ হচ্ছে 1 থেকে এবিসি 2 দিনে করছে 1/2 অংশ, এটা বাদ দিলাম। বাদ দিলে কত থাকলো? 1/2 অংশ কাজ বাকি আছে। এবার এই কাজটা যেহেতু কি এ আর বি শুধু করবে, তাহলে এ আর বি একত্রে একদিনে কতটুকু কাজ করে এটা আগে বার করে নিই। তাহলে এ একদিনে কাজ করে কত? 1/15 অংশ, আর বি করে 1/10 অংশ। তাহলে এই দুটো যোগ করে দিই। তাহলে নিচে এবার লসাগু কত হলো? নিচে 30 লসাগু, আর উপরে কত? 2 যোগ 3, তাহলে 5/30 1/6 অংশ। এবার এই লাইনটাকে আমরা কি উল্টাভাবে লিখতে পারি যে এ আর বি 1/6 অংশ কাজ করে একদিনে। এ আর বি একত্রে একদিনে কাজ করে 1/6 অংশ, এই লাইনটাকে আমি উল্টা করে লিখলাম এ আর বি 1/6 অংশ কাজ করে একদিনে। আর বাকি কাজ আছে এখানে কত? 1/2 অংশ। তাহলে এ আর বি 1/2 অংশ কাজ করবে কত দিনে? 1 গুণন এটা 1/6 আছে, ওদিকে গেলে 6/1 হবে, গুণ 1/2। এটাকে 2 দিয়ে 6কে কাটলে 3 দিন। তাহলে এখানে ওরা 3 জনে করছে 2 দিন, আর এ আর বি বাকি কাজটি করে 3 দিনে। তাহলে মোট সময় লাগবে কত? 2 যোগ 3 = 5 দিন। তো এইভাবে অঙ্কটি করে দেখালে তবেই 5-এর মধ্যে 5 পাওয়া যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাই। একটি চৌবাচ্চার 2টি নল যথাক্রমে 12 ঘন্টায় ও 10 ঘন্টায় চৌবাচ্চাকে পূর্ণ করে, অপর একটি নল 20 ঘন্টায় চৌবাচ্চাটিকে খালি করে। যদি 3টি নল একসাথে খুলে রাখা হয় তবে কতক্ষণে ওই চৌবাচ্চাটি পূর্ণ হবে? এই অঙ্কটিকে কীভাবে করব? প্রথম নলটি দ্বারা চৌবাচ্চাটি কী হয়েছে? পূর্ণ হয়, ভর্তি হয় কত ঘন্টায়? 12 ঘন্টায়। দ্বিতীয় নলটি দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হয় 10 ঘন্টায়, আর তৃতীয় নলটি দ্বারা চৌবাচ্চাটি কী হয়? খালি হয় 20 ঘন্টায়। এভাবে লিখে নিলাম 3টা। এবার তারপরে কী লিখব? প্রথম নলটি দ্বারা চৌবাচ্চাটি উল্টো করে লিখব। প্রথম নলটি দ্বারা চৌবাচ্চাটি 1 ঘন্টায় পূর্ণ হয়, কত হবে? 1/12 অংশ। দ্বিতীয় নলটি দ্বারা চৌবাচ্চাটি 1 ঘন্টায় পূর্ণ হয়, 1/10 অংশ। তৃতীয় নলটি দ্বারা 1 ঘন্টায় কী হবে? খালি হয় কত? 1/20 অংশ। এবার 3টি নল কি একসাথে, এবারে নল 3টি একসাথে খোলা রাখলে বলছে, একসাথে খোলা রাখলে চৌবাচ্চাটি 1 ঘন্টায় পূর্ণ হবে। এদিকে কত? প্রথম নলটি দ্বারা কত অংশ পূর্ণ হয়? 1/12। দ্বিতীয় নলটি দ্বারা 1/10 অংশ, আর তৃতীয় নলটা দ্বারা কী হয়? খালি হয়, যেহেতু তার জন্য কী দিয়েছি এখানে? বিয়োগ দিতে হবে। এবার এই 3টা নিচে লসাগু 60, উপরে 5 যোগ 6 বিয়োগ 3, তো এখানে আসবে 8 ভাগ 60। এবার কাটাকাটি করলে 4 দিয়ে কাটাকাটি করলে 2/15। তবে 2/15 অংশ কী হবে? 1 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে। এই লাইনটাকে আমি এখন কি উল্টো করে লিখতে পারি যে 3টি নল দ্বারা চৌবাচ্চার 2/15 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। ওই লাইনটাকে উল্টো করে লিখলাম। এবার তাহলে যেহেতু বলছে চৌবাচ্চাটি কি পূর্ণ হবে কতক্ষণে, মানে পূর্ণ মানে কি? সম্পূর্ণ অংশ ভগ্নাংশের ক্ষেত্রে কত হয়? 1 হয়। তাহলে 3টি নল দ্বারা চৌবাচ্চার কি এক অংশ পূর্ণ হবে 1, আর এদিকে ছিল 2/15, ওদিকে গেলে কী হবে? 15/2। একের সঙ্গে 15/2 গুণ হবে, তার 15/2 মানে কত? 7.5 ঘন্টা। তাহলে 3টি নল দ্বারা একসাথে খুলে রাখলে 7.5 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে। এটা হয়ে যাবে আমার উত্তর। এবার তারপরের প্রশ্নে চলে যাই। কোনো বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বার করতে বলেছে। তো এই অঙ্কটিকে শর্টকাটে করতে গেলে তো তোমরা জানো কী করতে লাগবে, সাকসেসিভের ফর্মুলা লাগাইতে হবে। তো 10 যোগ 10 যোগ 10 গুণন 10 ভাগ 100, ওইখানে 10 যোগ করলে 20, আর ওদিকে 1 আসবে, তাহলে 21% হবে উত্তর। কিন্তু এটাকে আমাকে কি করে দেখাইতে লাগবে। তো ধরি বর্গক্ষেত্রে বাহু হচ্ছে এ একক, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হবে? বাহু স্কোয়ার ফর্মুলা, তাহলে কি এ স্কোয়ার বর্গ একক। এবার বলছে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে বাহুর দৈর্ঘ্য হবে, তাহলে এ যোগ এ বাহু যোগ বাহুর দৈর্ঘ্যের উপর 10%,
তো 0 0 কাটা লসাগু 10 যদি নেই 10-এর যোগে কত হবে 11a/10। তাহলে এটা হলো বর্তমানে কি বাহুর দৈর্ঘ্য যখন বৃদ্ধি করা হয়েছে 10%। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে এইটার স্কোয়ার আবার বাহুর স্কোয়ার। তাহলে এইটার স্কোয়ার করলে কত আসলে উপরে 121 নিচে 100 স্কোয়ার, এত বর্গ একক থেকে বড়। তাহলে পরের ক্ষেত্রফলটা কি একের থেকে যেহেতু বড় তার মানে কি ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে উপরে কী হবে ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু হবে, এটা থেকে বর্তমানের ক্ষেত্রফল থেকে কি আগের ক্ষেত্রফল স্কোয়ার কি বাদ দিতে হবে। তাহলে 121 স্কোয়ার বাই 100 বিয়োগ স্কোয়ার, আর নিচে কি পূর্বের ক্ষেত্রফল কত স্কোয়ার গুণন 100। এখান থেকে লসাগু করলে নিচে কত আসবে 100 আর স্কোয়ার, আর উপরে কী হবে 121 স্কোয়ার থেকে এখানে 100 দিয়ে গুণ হবে স্কোয়ারকে 100 স্কোয়ার। তাহলে উপরে বিয়োগ করলে কত হবে 21 স্কোয়ার, আর নিচে কত 100 স্কোয়ার গুণন 100 স্কোয়ার কাটা 100 সঙ্গে 100 কাটা, তাহলে কত হলে 21% হয়ে যাবে উত্তর। এরপরে প্রশ্ন হলো অংশীদারি কারবারে 3 জন শ্রমিক রাম, শ্যাম ও যদু যথাক্রমে 6500, 9100 ও 5200 টাকা মূলধন দিয়ে একটি কারখানা স্থাপন করার 1 বছর পর 14400 টাকা লাভ হয়েছে। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে বার করতে বলেছে। তো সবার প্রথমে এখানে 3 জনের মূলধনের অনুপাত বার করে নিই। রাম, শ্যাম ও যদুর মূলধনের অনুপাত 6500:9100 5200। দুটো শূন্য করে কাটা, আর 13 দিয়ে কাটলে 5 13 65, 7 13 91, 4 13 52, 5:7:4 আসলো। বছরের শেষে লাভ হচ্ছে 14400 টাকা। এবার বলছে লাভের 2/3 অংশ। তাহলে লাভের 2/3 অংশ মানে কত হবে 14400-কে 2/3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে 14400-কে কাটলে 4800, 4800-কে 2 দিয়ে গুণ করলে 9600 টাকা। এই 9600 টাকা কী হবে তারা সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে এই 9600 টাকার প্রত্যেকে পাবে রাম, শ্যাম ও যদু প্রত্যেকে কত করে পাবে 9600-কে 3 দিয়ে ভাগ করবো, তাহলে কত আসলো 3200 টাকা। তাহলে এই 3200 টাকা কি রামও পাবে, শ্যামও পাবে, যদুও পাবে। এবার আমার বাকি লাভ বলছে এখানে বাকি লাভ মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। তাহলে বাকি লাভটা বার করে নিই। বাকি লাভ সমান 14400 থেকে 9600 বাদ দিব, কত থাকে 4800 টাকা। এই 4800 টাকা কী হবে মূলধনের অনুপাতে ভাগ হবে। এবার এই 4800 টাকা লাভের রাম পাবে। 4800 গুণ রামের আনুপাতিক ভাগার কত হবে, রামের হচ্ছে 5 আর নিচে আনুপাতিক ভাগার কত উপরে হবে 5 আর নিচে হবে কি 3টা রেশিও যোগ করতে হবে। 5 7 আর 4 যোগ করলে কত হবে 5 7 12 আর 4 16, তাহলে 5/16। 16 দিয়ে 4800 কাটলে 300, 300 আর 5 গুণ করলে 1500। অনুরূপে বাকি দুজনেরও বার করবো। 4800 টাকা লাভের শ্যাম পাবে। 4800 গুণ শ্যামের আনুপাতিক ভাগার কত হবে 7/16, তো 16 দিয়ে কাটলে 48 300, 300 আর 7 গুণ করলে 2100 টাকা। আর 4800 টাকার যদু পাবে। 4800 গুণ যদুর আনুপাতিক ভাগার হচ্ছে 4/16, 16 দিয়ে কাটলে 300, 300 আর 4 গুণ করলে 1200 টাকা। তাহলে এবার রাম মোট লভ্যাংশ পাবে 9600 টাকার 3200 টাকা পাবে, আর 4800 টাকার কত পাবে 1500 টাকা। তাহলে 3200 আর 1500 যোগ করলে 5700 টাকা কে পাবে রাম। তাহলে শ্যাম মোট লভ্যাংশ পাবে, শ্যামও পাবে 3200, আর এইখানে 4800 টাকার মধ্যে পাবে 2100। তাহলে 3200 আর 2100 যোগ করলে 5300 টাকা। আর যদু মোট লভ্যাংশ পাবে 3200 যোগ 1200, 4800 টাকার 1200 টাকা পাবে যদু। তাহলে 3200 আর 1200 যোগ করলে 4400 টাকা। এরপরে প্রশ্নে আমরা চলে যাব। কোনো পরীক্ষায় 80% ইংরেজিতে, 85% গণিতে পাস করেছে, উভয় বিষয়ে পাস করেছে 75%, কিন্তু উভয় বিষয়ে 45 জন পরীক্ষার্থী ফেল করেছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা কত হবে বার করতে বলেছে। তো এখানে ইংরেজিতে পাস করেছে কত 80%, গণিতে পাস করেছে কত 85%, আর উভয় বিষয়ে পাস করেছে কত 75%। আমি এগুলো লিখে নিলাম। এবার শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে কতটুকু, তাহলে আমরা কি করব ইংরেজিতে যতগুলো পাস করছে সেটা থেকে কি করব উভয় বিষয়ে পাস করছে কত 75%, এটা বাদ দিয়ে দিব, তাহলে কি 5%। এই 5%টা কি শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে। এবার শুধুমাত্র গণিতে পাস করেছে কত ওইটা বার করব। তাহলে গণিতে পাস করছে কত 85%, 85% থেকে উভয় বিষয়ে পাস করেছে 75%, এটা বাদ দিয়ে দেবো, তাহলে হবে 10%। 10% কি শুধুমাত্র গণিতে পাস করেছে। এবার মোট পাস করা পরীক্ষার্থীর সংখ্যা, তাহলে শুধুমাত্র ইংরেজিতে পাস করছে 5%, শুধুমাত্র গণিতে পাস করছে 10%, তাহলে 5 আর 10 যোগ করলাম, আর উভয় বিষয়ে পাস করেছে কত 75%, তাহলে এই তিনটা যোগ করলে হবে 90%। এই 90% পরীক্ষার্থী কি পাস করেছে, কোনো না কোনো বিষয়ে পাস করেছে, সব বিষয়ে মোট পাস করেছে। এবার আমি ধরে নিলাম মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে x জন, আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে যে উভয় বিষয়ে 45 জন পরীক্ষার্থী ফেল করেছে। এবার প্রশ্ন মতে কী হবে, তাহলে এইখানে যেহেতু কি 90% পরীক্ষার্থী কি পাস করেছে, তার মানে ফেল করেছে কতটুকু পরীক্ষার্থী, কত পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করেছে। তাহলে টোটাল পরীক্ষার্থী যদি 100% হয়, তাহলে 100% থেকে 90% আমরা কী করতে হবে বিয়োগ করতে হবে। এত শতাংশ কি ফেল করেছে, কতর মধ্যে ফেল করেছে এক্স, টোটাল পরীক্ষার্থী কত এক্সের মধ্যে, তার মানে এটা এক্স গুণন 10%, এটার মান কত দেওয়া আছে এখানে 45 দেওয়া আছে। তাহলে এক্স গুণন 10%, পার্সেন্ট তুললে কি আসবে নিচে 100 আসবে, 100 সঙ্গে 100 কাটা সমান 45। তাহলে এখান থেকে 1 সমান কত হবে, এদিকে 10 আছে, ওদিকে গেলে কি 45 সঙ্গে গুণ হবে, তাহলে এক্সের মান আসলো 450। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা
সংখ্যা কত? 450 জন।